আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও একটি অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো মেথি শাকের পরোটা। তাই এই মেথি শাক শীতকাল ছাড়া অন্য সিজনে কিন্তু হয় না। এটা যত ঠান্ডা পড়বে ঠান্ডাতেই এই মেথি শাকটা হয়, কারণ একটু গরমের ওয়েদার বা ফাল্গুন মাস আর হয়ে গেলে তখন আর হয় না, প্রচুর কনকনে শীত, তখনই মেথি শাক হয়। আর মেথি শাক হলে মেথি শাকের অনেক রেসিপিই হয়, তা মেথি শাকের পরোটা আজকে আমি বানাচ্ছি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই মেথি শাক আমি বাজার থেকে কিনে এনেছি, যদি এটা বাড়িতে ছাদে লাগিয়েছিলাম আগে, তার সেন্টটা আরও সুন্দর হয়, কিন্তু কেনা শাকটা অতটা সেন্ট হয় না। মেথি শাকের কিন্তু ডালগুলো নেবো না, এই পাতাগুলোকে ছিঁড়ে নেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি নতুন বন্ধু হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মেথি শাকগুলো একে একে আমার পাতাগুলো নিয়েছি, সব বাছা হয়ে গেছে। এবারে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার করে আমি পানি দিয়ে দুবার করে পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে ছোট্ট ছোট্ট করে কেটে নেব বটিতে। এখানে আমি গমের আটা দিয়ে করছি, এটা যদি ময়দা দিয়ে করা হয় তাহলেও হবে। আটাটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 2 চামচ বেসন দিচ্ছি, হিং দিচ্ছি একটু। হিংটা না থাকলে না দিতে পারেন। আর কাঁচা লঙ্কা আর আদাকে থেতো করে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ টক দই দিচ্ছি। আর মেথি শাকটা কুচানো হয়ে গেছে, মেথি শাক দিলাম, আর একটু ধনেপাতা দিচ্ছি। এগুলোকে একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, জোয়ান দিয়েছিলাম, জোয়ানটা স্কিপ হয়ে গেছে। জোয়ান না দিলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না, জোয়ানটা অবশ্যই দিতে হবে। দিয়ে ওগুলো মাখার পরে যেটুকু পানি রাখলো, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা রুটি বা পরোটা করার মতো সফট নরম ডো তৈরি করে নিলাম। আর উপর থেকে একটু সাদা তেল দিয়ে আর একবার মেখে নিচ্ছি। এবার পরোটার মতো ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, অল্প একটু আটা ছড়িয়ে এবারে বেলে নিচ্ছি। উপর থেকে তেল দিয়ে চৌকো গোল 3 কোণা যেমনভাবে করলেই হবে। আমি 3 রকমই করেছি, তা এখানে 3 কোণা পরোটাটা দেখালাম। এবারে অল্প আটা দিয়ে বেলে নেব। এই পরোটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর জোয়ানটা অবশ্যই দেবেন, জোয়ানটা আমি দিয়েছি কিন্তু দেখানো হয়নি ভিডিওতে, স্কিপ হয়ে গেছে। জোয়ানটা দেওয়ার কারণে পরোটার যে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। পরোটা যেমন পাতলা করে বেলে সেরকম বেলে নিয়েছি, কড়াটা হয়ে গেছে। এবারে মিডিয়াম ফ্লেমে আমি পরোটাটা উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে পরোটাটা ভাজছি, তার বদলে বাটার, ঘি যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে ভেজে নিতে পারবেন। এবারে উপর থেকে আমি সাদা তেল দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে পরোটাটা বেশ মুচমুচে করে ভেজে নেব।
পরোটা আমার ভাজা হয়ে গেল। এভাবে একে একে সব পরোটাগুলি ভেজে নিয়েছি। দেখতে পেলেন বন্ধুরা, খুব সহজেই এবং তাড়াতাড়ি পরোটা আমার ভাজা হয়ে গেল। শীতকাল এসেছে, মেথি শাক বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। ঝটপট একবার বানিয়ে নিন, আর খেতে এত ভালো লাগবে। দেখবেন প্রত্যেক বছর শীত এলে এই মেথি শাকের পরোটা খেতে চাইবেন। যে একবার খাবে সেও এর মানে এতটাই ফ্যান হয়ে যাবে, বলবে যে শীতকাল এলেই অন্তত একবার হলেও মেথি শাকের পরোটা খায়। তাহলে ঝটপট বানিয়ে খেয়ে নিন। বাজারে মেথি শাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।